আপনারা দেখছেন এমকেসি রিপোর্টার। এই মুহূর্তে আমি হিল্লোল। নমস্কার, সঙ্গে আমি সমীহা। এবারে দেখে নিচ্ছি সংবাদ শিরোনাম। মন্ত্রী হিসেবে শপথ নিলেন কৌশিক রায় ও কৃষ্ণেন্দু পাল। শ্রীভূমিতে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন। শিলচর এনআইটিতে জাতীয় সেমিনার। পাথারকান্দির নুলুগাঁয়ে গণধোলার ঘটনার ধৃত 2। কাছাড়ের ভারতমালার অর্থ হাতাতে অবৈধ নির্মাণ উচ্ছেদ। শিলচরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন। টাউন কালীবাড়িতে সাংস্কৃতিক অনুষ্ঠান। ধর্মনগরের সম্মিলিত লোকমঞ্চের সাংস্কৃতিক অনুষ্ঠান। হেমন্ত বিশ্ব শর্মা মন্ত্রিসভায় স্থান পেয়েছেন বরাকের কৌশিক রায় ও কৃষ্ণেন্দু পাল। শুক্রবার দুজন শপথ বাক্য পাঠ করেন। কৃষ্ণেন্দু পাল শপথ নেন বাংলা ভাষায় এবং কৌশিক রায় শপথ নেন হিন্দি ভাষায়। দ্বিতীয়বারের মতো মন্ত্রিসভায় স্থান পান কৃষ্ণেন্দু এবং কৌশিক দুজনেই। এতে তাদের সমর্থক মহলে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়। श्री कौशिक राय, मिनिस्टर डिजिग्नेट। मैं कौशिक राय ईश्वर के नाम पर शपथ लेता हूं कि मैं विधि द्वारा स्थापित भारत के संविधान के प्रति सच्ची श्रद्धा और निष्ठा रखूंगा। मैं भारत की प्रभुता और अखंडता रक्षा करूंगा। मैं असम राज्य के मंत्री के रूप में अपने कर्तव्यों का श्रद्धा पूर्वक और शुद्ध अंतःकरण से निर्वहन करूंगा तथा मैं भय या पक्षपात, अनुराग या द्वेष के बिना सभी प्रकार के लोगों के प्रति संविधान के विधि के अनुसार न्याय करूंगा। मैं कौशिक राय ईश्वर के नाम पर शपथ लेता हूं कि असम के मंत्री के रूप में अपने कर्तव्यों को उचित निर्वहन के लिए आवश्यक होने के अतिरिक्त जो भी विषय मेरे विचार के लिए लाया जाएगा या मुझे ज्ञात होगा, मैं किसी व्यक्ति या व्यक्तियों को प्रत्यक्ष या परोक्ष रूप से संसूचित या प्रकट नहीं करूंगा। भारत माता की जय। कृष्णेंदु पाल, मिनिस्टर डिजिग्नेट। আমি কৃষ্ণেন্দু পাল ঈশ্বরের নামে শপথ করছি যে আইনত প্রতিষ্ঠিত ভারতীয় সংবিধানের প্রতি দৃঢ় বিশ্বাস ও আনুগত্য রক্ষা করব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করব। আমি আসাম রাজ্যের মন্ত্রী হিসাবে আমার কর্তব্য বিশ্বস্ত ও বিবেকপরায়ণভাবে সম্পন্ন করব এবং ভারতীয় সংবিধান অনুযায়ী ভয়, পক্ষপাতিত্ব, অনুরাগ বা বিদ্বেষ মুক্ত থেকে সর্বশ্রেণীর লোকের প্রতি ন্যায় আচরণ করব। আমি কৃষ্ণেন্দু পাল ঈশ্বরের নামে শপথ করছি যে আসাম রাজ্যের মন্ত্রী হিসাবে আমার কাছে যে বিষয় বিবেচনার জন্য উপস্থাপিত করা হবে অথবা মন্ত্রীস্বরূপ আমি জ্ঞাত হব, তা মন্ত্রীর কার্যনির্বাহের প্রয়োজন ব্যতীত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তি বিশেষ বা ব্যক্তিবর্গের নিকট বলবো না বা প্রকাশ করব না। श्रीमती नीलिमा देवी, मिनिस्टर डिजिग्नेट। বিভিন্ন কার্যসূচির মাধ্যমে বিক্রমচাঁদ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হয়। বিদ্যালয় প্রাঙ্গণে গাছের চারা রোপণ করা হয়। অধ্যক্ষ, শিক্ষক, শিক্ষিকা সহ ছাত্রীরা উপস্থিত ছিলেন। চারা রোপণ করার যৌক্তিকতা তুলে ধরেন অধ্যক্ষ।
সোজা ওর গাছটা ভেঙে মাটি দাও মাটি দাও মাটি দে ও সাইডে মাটি দিতে হবে ওই যে ওয়ালা সাইডে 뭐 이게 뭐 이게 তাকাইও সামনেই তাকাইও হায়ার সেকেন্ডারি দুজন নাও না দৌড়ো ওটা নিচে দুজন যাও রামপুর আতা ও নবী তোমরা দুজন দেখো তো ফটো উঠে না কিন্তু গাছ লাগিয়েছে বইতে আগে খুশি কাম খুঁজতো না তো মায়া লেগেছে সব জায়গা ওইয়া মুখ দেখাচ্ছে এই যে খালি হয়ে গেছে আজ 5ই জুন প্রতি বছর 5 তারিখে আমাদের পরিবেশ দিবস। পরিবেশ দিবসে আমাদের বিক্রমচন্দ বালিকা বিদ্যানিকেতন ছাত্রছাত্রীদেরকে নিয়ে আমরা গাছপালা লাগাই। এবারও আমরা সবাইকে নিয়ে গাছপালা লাগিয়েছি। তো পরিবেশ শুধু গাছ লাগালেও হবে না, আরও অনেক জিনিস পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকতে হবে। যেমন আমাদের পলিথিন, প্লাস্টিক বোতল এইগুলাকে সবচেয়ে বেশি বর্জন করতে হবে। এইগুলা নালা নর্দমায় জমা হয়ে জাম লেগে আবর্জনা হয়ে তারপর এখানে ভাইরাস হয়। এই জন্য এইগুলাকে বর্জন করা আমাদের খুবই দরকার এবং সরকারও এই সম্পর্কে একটু ধ্যান দিতে হবে যাতে এই ধরনের পলিথিন বা প্লাস্টিক বোতল এগুলো যেখানে সেখানে ফেলা উচিত নয় বা এগুলো ব্যবহার করাটাও বন্ধ করা দরকার। এটা সুন্দর জিনিস, ঠিক আছে, মায়ের নামে অর্থাৎ মাকে সবাই সম্মান করে শ্রদ্ধা করে এই গাছটা যদি আমরা লাগাই তাহলে গাছের প্রতি আমরা যত্নবান হই। কিন্তু গাছ লাগানোর পর এই গাছের থেকেও অনেক প্রবলেমের সৃষ্টি হয়। কারণ গাছটা যেমন স্কুলে একটা গাছ লাগালাম, এই গাছটা থেকে পাতা টাতা পরে নোংরা আবর্জনার সৃষ্টি হয়, কিন্তু পরিষ্কারের কোনো ব্যবস্থাও নেই। গাছগুলো বা বাইপাসে গাছ লাগানো হয় এগুলো দেখি কেটে ফেলে ওরা। এগুলো গাছটা যেরকম লাগানো হচ্ছে লাগানো উচিত। আমাদের অক্সিজেন দরকার, কার্বন ডাইঅক্সাইডের সমস্ত অনেক গ্লোবাল ওয়ার্মিংয়ের গাছের অনেক ভূমিকা আছে। কিন্তু সরকার এইভাবে গাছ লাগানোর কথা বলে, কিন্তু এগুলোকে মেনটেন করার যদি সরকারের ঠিকমতো সিদ্ধান্ত না নেয় তাহলে এগুলো তো করে লাভ হবে না। এয়ার পলিউশন হচ্ছে আপনাদের গাড়ি ঘোড়া থেকে। আজকে দিল্লি শহরে হয়তো 15 বছরের পুরনো গাড়িগুলো চালাতে দিচ্ছেন, আমাদের এখানে তো ভাঙ্গা গাড়ি, মাটির গাড়ি, পাথরের গাড়ি সবগুলোর ধোঁয়া দেখলে আপনি বুঝতে পারবেন যে গাড়িগুলোর সমস্ত ইঞ্জিন নষ্ট হয়ে গেছে। কিন্তু এটাতে প্রশাসনের কোনো হস্তক্ষেপ নেই। স্মার্ট সিটি নির্মাণ ও নগর পরিকল্পনায় পরিবেশগত স্থায়িত্ব শীর্ষক এক দিবসীয় জাতীয় সেমিনার অনুষ্ঠিত হলো এনআইটি শিলচরে। যৌথভাবে তা আয়োজন করে এনআইটি শিলচর লোকাল সেন্টার ও আইসিসিআই এনআইটি শিলচর। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কার্যসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে সাংসদ পরিমল শুক্লবৈদ্য উপস্থিত ছিলেন। को आपके माध्यम से विश्व पर्यावरण दिवस की सबको हार्दिक बधाई देता हूँ, शुभकामनाएं देता हूँ। और इस तरह का जो डायरेक्टर साहब ने ये कार्यक्रम का आयोजन किया है, ये जागरूकता बढ़ाने के लिए। मैं सिर्फ यही कहूँगा कि जब हमें ये पता चल जाए कांच या हीरा है, यदि मुझे ये पता चल जाए हीरा है तो हम सब काम को छोड़ के उसको पकड़ेंगे। और एक जागरूकता का यही है कि लोग समझें कि पर्यावरण की कीमत क्या है। हम लोगों का जो जीवन है वो पर्यावरण से है, पर्यावरण हमारी वजह से नहीं है। इस बात को आपके माध्यम से लोगों को जानना चाहिए, पर्यावरण का संरक्षण करना चाहिए। वैसे भी कहा है शास्त्रों में अन्नम वही प्राण है, अन्न है तो प्राण है। और अन्न पैदा कहाँ से होता है? वो पर्यावरण से ही होता है, ज़मीन से होता है, हवा से होता है, पानी से होता है। तो हम सब लोगों को इसको ध्यान, आप किसी के लिए काम नहीं कर रहे हैं, इससे कब हम अपने लिए काम कर रहे हैं। हमारा सर्वाइवल वातावरण से, मैं तो सबको यही कहूँगा और सब लोग इसको समझें और अपने जीवन में इसको ढालें। तो जे हमार वर्ल्ड एनवायरमेंट डे, ये वर्ल्ड एनवायरमेंट डे आमार इयाते
আমাৰ এই NIT আৰু কিছুমান আমাৰ যিসকল জ্ঞানী গুণীজন NITৰ লগতে আছে তেওঁলোকৰ জৰিয়তে এটা খুব ধুনীয়া এটা সেমিনাৰ আজি আৰম্ভ হৈছে আৰু ইয়াতে আমাৰ ত্ৰিপুৰাৰ ফালৰ পৰা আমাৰ অসমৰ ফালৰ পৰা আমাৰ ইণ্ডিয়াৰ বিভিন্ন স্থানৰ পৰা আমাৰ কিছুমান জ্ঞানী মানুহ মাতি অনা হৈছে তাৰ মূল কাৰণ যে আমি স্মাৰ্ট চিটিবিলাক কৈ থাকোঁ স্মাৰ্ট চিটিত আমাৰ যেটো এনভায়ৰনমেন্টটো কেনেকুৱা আমি সাস্টেইনেবল রাখিব পাৰো তার কারণে এটা ডেলং এটা আলোচনা No, আমরা তো একটু কি বলবো অ্যাডভান্টেজিয়াস পজিশন মে তো হ্যাঁ because we are northeast entirely green and we are actually adding on our some effort because of that we could maintain that green and we feel proud because no India je itna 180 CFTI hai out of that only we are the 5th position mein hai. So we feel proud and we always continue to do this maintaining this green and we will try to create again and again some awareness program, plantation, these are throughout the year and this year we could do little bigger. We have the presence of Padma Shri Sanjay ji, our MP Professor Parimal Shukla ji and our other guest Vijay Kumar bhi hai, Jai Kumar bhi hai and many other Tripura se Paritosh ji hai. So many. So this year we are actually making bigger. Day by day we will make bigger and bigger. Okay, so we are very happy to maintain, and we will try to achieve much better in future. একটা বিজ্ঞাপন বিরতির পর আবার ফিরছি, সঙ্গে থাকুন।